আমি যদি আমার স্বামীকে বেহেশতে চুজ করতে পারি সেটা যেন ঈসা আলাইহি ওয়াসাল্লাম হয়। ঈসা আমাকে যেদিনকে বলেছিল তার নাম ঈসা, দ্যাট ওয়াজ আ হিউজ পয়েন্ট ফর মি যে মেবি হি ইজ ফ্রম আল্লাহ, ইউ নো। আমি জানি না যে আমাদের সমাজে আসলে এটা কেমনভাবে মানুষ অ্যাকসেপ্ট করবে। দ্য নেম ইটসেলফ ঈসা আলাইহি ওয়াসাল্লাম, রাইট? আমি শুনেছি, কতটুকু সত্যি জানি না, আমার ভুল হলে আমাকে ক্ষমা করবেন। সেটা হচ্ছে বলে যে নারীরা যখন বেহেশতে যায় সে যদি অনেক ভালো হয়, তার স্বামীর সাথে তার যদি পবিত্র সম্পর্ক থাকে, যে ধর্মীয়ভাবে তারা দুইজনই হচ্ছে যতটুকু সম্ভব সব কিছু পালন করেছে, তাহলে তারা একে অপরকেই পায় জান্নাতে। আর যদি সেটা না হয়, সেক্ষেত্রেও নাকি হচ্ছে একজন নারী যিনি যেতে পেরেছে বেহেশতে, সে নাকি তার স্বামীকে চুজ করতে পারে। তো আমার কাছে ছোটোবেলা থেকে আমি একটা সিনেমা দেখতাম যে যিশু খ্রিস্টের জন্মদিনে, আমাদের মুসলিমরা তো আসলে এরকম সিনেমা বানায় না, খ্রিস্টানরাই বানায়, এবং আমরা জানি যে জিসাস বা যিশু এবং ঈসা আলাইহিস সালাম আসলে একই ব্যক্তি। সো তার জীবনী নিয়ে আমি ছোটোবেলায় অনেক সিনেমা দেখতাম, যেগুলো দেখানো হতো এবং বাংলাদেশের চ্যানেলগুলোতেই দেখানো হতো, এখনও হয় কিনা আমি জানি না। এবং ওনার যে জীবনী ছিল, ওনার যে জীবনীগুলো আমাদের ছোটোবেলায়, এখনকার কালচার আমি জানি না, আমাদের ছোটোবেলায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ঈসা আলাইহি ওয়াসাল্লাম ওনাদের জীবনীগুলো আমাদেরকে পড়তে দিত। তো সেটা পড়ে আমার আসলে একটা ওনার প্রতি আমার একটা ভক্তি কাজ করতো, এবং আমি সবসময়ই সেই শিশুকাল থেকেই ভাবতাম যে আমি যদি আমার স্বামীকে বেহেশতে চুজ করতে পারি সেটা যেন ঈসা আলাইহি ওয়াসাল্লাম হয়, কারণ তার এই জীবদ্দশায় কোনো ওয়াইফ ছিল না বা ভালোবাসার কোনো নারী ছিল না। তো আমার সেই জায়গাটায় মনে হতো যে এই নারীটা যদি আমি হতে পারতাম। এবং এটার একটা বড় কারণও ছিল যে ঈসা আমাকে যেদিনকে বলেছিল তার নাম ঈসা, দ্যাট ওয়াজ আ হিউজ পয়েন্ট ফর মি যে মেবি হি ইজ ফ্রম আল্লাহ, ইউ নো, বাট মেবি হি ইজ নট। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।